যে আপনার মাইলেজ আপনি পাচ্ছেন পেট্রোলে এখন ওটা অটোমেটিকলি अराउंड 50 থেকে 60% আপনার মাইলেজ বেড়ে যাবে। মেড ইন ইটালি লেখা আছে। আচ্ছা, ইটালিয়ান কোম্পানি হ্যাঁ, তাই তো? এটার যেটা ইসিউ আছে এটা ইটালিতে বানানো আছে। এটা যে সফটওয়্যার লাগে সেটাও আমাদের ইসিউ, সেটা আমাদের টেকনিশিয়ান আপনাকে বলে দেবে। যদি আপনার গ্যাসটা যদি শেষ হয়ে যায় আপনার গাড়ি অটোমেটিকলি পেট্রোলে চলে আসবে। প্লাস এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ। আমরা কোনো ইলিগাল কাজ করি না, কোনো আচ্ছা। কোনো বেকার কোনো কিট লাগাই না। এই যে মাঝখানে একটা যে বুতাম আছে, এখন দেখতে পাচ্ছেন যে গ্যাসে আছে, কোনো কারণে আমার মনে হচ্ছে যে আমি এখন গাড়িটাকে পেট্রোলে চালাবো। এটা যদি টিপে দিই, এই গাড়িটা দেখুন এখানে চলে এসছে লাইটটা, এর মানে হলো গাড়ি এখন পেট্রোলে চলছে। আপনার কাছে এখন 50% বুট স্পেস আছে, এখানে আপনি নাই করলে দুটো লাগেজ আপনি এখানে নিতে পারবেন। আপনি শিলিগুড়ি, কুচবিহার বা অন্য কোথাও যদি আপনি করাতে চান, আমাদের থেকে কম রেটে আপনাকে কেউ দিতে পারে। এখানে মোটোজেন কোম্পানির কিট লাগানো হচ্ছে আমাদের এখানে। তবে কিছু সিলিন্ডার কিচ্ছু হবে না, 20 বছর এটা আয়ু আছে, কোনো টেনশন নেই কাস্টমারের। जी बिल्कुल, बहुत बढ़िया किट है मोटोजैन की। पूरी दिल्ली में इसी का नाम चलता है। बाई चांस अगर किसी कारण पाइप में ब्लॉकेज आता है या पाइप कहीं कट फिट जाती है, तो उस टाइम पे अगर गैस हमारी लीक करती है तो इसमें भी हमने सेफ्टी वाल्व के साथ साथ गैस ऑन ऑफ करने का ऑप्शन दे रखा है। নমস্কার বন্ধুরা, গাড়ির উপর কি দেখতে পাচ্ছেন? মোটোজেনের দুটো ডাব্বা রয়েছে তাই তো? আজকে কিন্তু কার প্লাজাতে চলে এসেছি। আজকে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও হচ্ছে না। এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায়, আপনারা সবাই জানেন, কিন্তু আজকে কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি ভিডিও হচ্ছে না। আজকে আপনাদের গাড়ির মধ্যে সিএনজি কিট লাগানোর ভিডিও হচ্ছে। তো কুচবিহারের বুকে নিয়ে চলে এসছে কার প্লাজা সিএনজি কিট লাগানোর সুবিধা। তো আপনারা নিশ্চিন্তে এসে সিএনজি কিট লাগান, কারণ তেলের দাম, পেট্রোলের দাম যে ঊর্ধ্বমুখী, যে হারে পেট্রোলের দাম বেড়েই যাচ্ছে, সিএনজি আপনাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস রয়েছে। তো এই সিএনজি লাগানোর জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। অনিমেষ, কেমন আছো? ভালো আছি। তো বলো, আজকে অনেকদিন তো পরে এলাম কার প্লাজাতে, তো আজকে কিসের ভিডিও হচ্ছে? আচ্ছা, তুমি তো জানো আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি। অবশ্যই। তো আজকে সুখবর আছে তোমার জন্য, খালি তোমার জন্য নয়, সমস্ত কোচবিহারবাসীর জন্য। আমরা আজ সমস্ত পেট্রোল গাড়িতে সিএনজি কিট বসাচ্ছি। বাহ, এটা তো দারুণ খবর। হ্যাঁ। তো দাদা, আজকে তোমরা কোন কোম্পানির কিট লাগাচ্ছ? দাদা আপনি এই দেখতেই পাচ্ছেন এখানে মোটোজেন কোম্পানির কিট লাগানো হচ্ছে আমাদের এখানে। এখানে আপনি কিট দুটো ধরনের কিট রাখা আছে। আপনার কি ধরনের কিট লাগবে, আপনার কাস্টমারদের সাবস্ক্রাইবারদের কি ধরনের গাড়ি আছে, BS2, BS4, BS6 সব ধরনের আমরা কিট লাগাই। এখানে দেখতেই পারবেন এখানে BS2, BS3, BS4 এখানে আছে। ওখানে আমাদের স্পেসিফিকলি BS6 এর জন্য কিট রাখা আছে এখানে। আচ্ছা, আপনাকে আরেকটা বিশেষ কথা বলে দিচ্ছি, আমাদের এই কিটগুলো একদম খুব ব্র্যান্ডেড কিট এগুলো। আপনি আচ্ছা। এখানে দেখতে পারবেন মেড ইন ইটালি লেখা আছে। আচ্ছা, ইটালিয়ান কোম্পানি হ্যাঁ, তাই তো? এটার যেটা ইসিউ আছে এটা ইটালিতে বানানো আছে। এটা যে সফটওয়্যার লাগে সেটাও আমাদের ইসিউ, সেটা আমাদের টেকনিশিয়ান আপনাকে বলে দেবে। যেটা আমাদের যে সফটওয়্যার যেটা দিয়ে কাজ হয় সেটা আমাদের মেড ইন ইটালি আছে। প্লাস এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ। আমরা কোনো ইলিগাল কাজ করি না, কোনো আচ্ছা। কোনো বেকার কোনো কিট লাগাই না আমরা। যেটা একদম সরকার থেকে অ্যাপ্রুভ আছে, আইক্যাট অ্যাপ্রুভ, সেটাই আমরা কাজ করি। মানে এখানে সেফটির দিক দিয়ে তোমরা একদম 100%? একদম 100%। এটা নিয়ে কোনো কাস্টমার নিশ্চিন্ত থাকতে পারে, ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। রাতের ঘুম একদম আরামসে ঘুমোতে পারবে, কোনো টেনশন নেই। কিট একদম জেনুইন কিট, যা কোম্পানিস লাগবে এটার মধ্যে সব জেনুইন, কোনো টেনশন নেই কাস্টমার কেটে নিয়ে। একদম। তো অনেকেরই মাথায় চিন্তা থাকে যে আমি আফটার মার্কেট সিএনজি কিট লাগাচ্ছি, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম আসবে কিনা, সেক্ষেত্রে কি কোনো প্রবলেমের সম্মুখীন হতে পারে তারা? দেখুন, কোনো জিনিস যখন ইলেকট্রনিকের কাজ হয়, কোনো যখন গাড়ির যখন মানে ইঞ্জিনের কাজ হয়, সেটা কোনো সময় খারাপ হতেই পারে। সেটা আমি 100% গ্যারান্টি দিতে পারবো না যে খারাপ হবে না। আচ্ছা। বাট যদি কোনো কারণে যদি কিছু হয়, সেটার জন্য আমরা 1 বছর ওয়ারেন্টি দিচ্ছি। সেখানে কাস্টমার যারা আমাদের কাস্টমার আছে বা কোনো কাস্টমার অন্য কোথাও লাগিয়েছে, সেটা যদি আমাদের এখানে সার্ভিসিং করা যায়, সেটাও আমাদের কাছে তিনি নিশ্চিন্তে পেয়ে যাবেন সার্ভিসিং। একদম একদম। তো দাদা, তোমাদের এখানে যদি কোনো কিটের যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কি আবার যদি কিনতে হয় তোমাদের এখানে কি পাবে, না অন্যান্য দোকানেও পেয়ে যাবে? না না না, কোনো যদি সমস্যা হয় কাউকে কোনো জায়গায়, আমরা ওয়ান স্টপ সলিউশন, কাউকে কোথাও যেতে হবে না। উনি এখানে আসবেন, আমাদেরকে সমস্যাটা বলবেন বা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাদের কল করে বললো। মেবি আমাদের ওই দিন কোনো টাইমের জন্য আমাদের হয়তো টেকনিশিয়ান অ্যাভেলেবেল নেই, আমরা ওনাকে নিশ্চিন্ত একটা নির্দিষ্ট ডেটে বলে দেবো, উনি আসবেন, ওনার গাড়ি ওই দিনই ঠিক হবে, উনি একদম নিশ্চিন্তে গাড়ি চালাতে পারবেন। মানে আফটার সেল সার্ভিস যেটাকে বলে, সেটা তোমরা এখান থেকে 100%। দেখুন, আমাদের মানে একটা কোম্পানি জানা যায় তার আফটার সেল সার্ভিসের জন্য। একদম। ঠিক আছে, যদি আমি মাল যে কেউ বিক্রি করে দেবে, আপনি কোনো জায়গা থেকে কোনো কিছু কিনে চলে আসবেন, তারপরে যদি কোনো সমস্যা হয়, সেটার যে সার্ভিস আছে সেটাও আমরা 100% এখানে দেবো। ওটা নিয়ে কাস্টমার নিশ্চিন্ত থাকবে। তো দাদা, এটার মাইলেজ কেমন দিচ্ছে একবার বললে ভালো হতো। দেখুন, আমরা ক্লেম করি, মোটামুটি যেটা আমরা ক্লেম করি বা সিএনজি যখন বসানো হয় সেটা যখন ক্লেম করা হয়, যে আপনার মাইলেজ আপনি পাচ্ছেন পেট্রোলে এখন, ওটা অটোমেটিকলি अराउंड 50 থেকে 60% আপনার মাইলেজ বেড়ে যাবে। তো আপনি ধরে রাখুন এই গাড়িটা মোটামুটি আপনার 18 থেকে 20 মাইলেজ দেয়, সেখানে আপনি 30+ এই গাড়িতে পেয়ে যাবেন মাইলেজ। বাহ, খুব সুন্দর তো।
মানে 1 কেজিতে তোমার 30+ মাইলেজ পাচ্ছে। হ্যাঁ, ওটা নিয়ে দেখুন, এখন আপনি যদি যাচ্ছেন, এখন তেলের ব্যাপারে আপনি শুনতেই পাচ্ছেন, নানান ধরনের কথা হচ্ছে, নানান ধরনের দাম আছে, ঠিক আছে। সেখানে আপনি যদি সিএনজি ভরান এখন, সেখানে আপনার পেট্রোলের দাম পড়ছে 115 টাকা বলে। সেখানে আপনি যদি গ্যাস ভরান, 1 কেজি গ্যাসের দাম আপনার 102 টাকা 50 পয়সা করে কেজিতে, সেখানে আপনি মোটামুটি 30+ মাইলেজ পেয়েছেন। সেখানে আপনার 100% মানে আপনি যদি একটা ক্যালকুলেশন অ্যাভারেজে ক্যালকুলেট করেন, আপনার 50%-এর উপরে সেভিংস আছে আপনার। সেভিংস আছে একদম। মানে এই কিটের দাম তো আমার মনে হচ্ছে যদি কন্টিনিউ কেউ গাড়ি চালায় 1 থেকে 1.5 বছরেই টাকা উঠে যাবে। 1 থেকে 1.5 বছর দাদা, অতদিনও ওয়েট করতে হবে না আপনাকে। আপনি যদি মাসে যদি অ্যাপ্রক্সিমেটলি 1000 থেকে 1500 কিলোমিটার আপনার যদি গাড়ি চলে, সেটা মানে অনেক ধরনের কাজের জন্য গাড়ি ব্যবহার হয়, ঠিক আছে। সেখানে যদি 1000 থেকে 1500 যদি চলে আপনার, আপনি ধরে রাখুন আপনার 3 থেকে 6 মাসের মধ্যে আপনার টাকা উঠে আপনার মানে সারপ্লাস তারপর। বাহ, খুব সুন্দর। আর দাদা, তোমাদের এখানে এই সিএনজি কিট লাগানোর পরে কোনো সার্ভিসিং এর কি প্রয়োজন আছে? দেখুন, আমরা 1 বছরের তো ওয়ারেন্টি দেই, আর আমরা কাস্টমারকে বলে দিই যদি কোনো মেজর কিছু কাজ না থাকে, মোটামুটি নেক্সট 3 to 5 ইয়ার্স তাকে নিশ্চিন্ত সে গাড়ি চালাবে। আর একটা কথা বলে দিচ্ছি, কাস্টমারের সাবস্ক্রাইবারের মনে হয়তো একটা কোয়েশ্চেন আসবে, সিএনজি কিট লাগানোর পরে আমরা সার্ভিসিং কিভাবে করব গাড়ির। আপনি যখন সার্ভিসিং করবেন, আপনার সার্ভিসিং পার্টনারকে বলে দেবেন যে সিএনজির কোনো কাজে হাত দিতে না, বাদ বাকি যে তেল, মোবিল পাল্টানো বা এয়ার ফিল্টার বা মোবিল ফিল্টার পাল্টানো, সে সব কিছু করে দেবে। সিএনজির কিছু হাত লাগাবে না। যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের কাছে আসবে, সেটা আমরা দেখে দেবো ওটা কাস্টমারকে। আচ্ছা, সেক্ষেত্রে কি ডিজেল গাড়িতে লাগানো সম্ভব? না, এই মুহূর্তে আমরা ডিজেল গাড়ি করছি না। ডিজেল গাড়ি 100% লাগানো সম্ভব, কিন্তু আমরা এই মুহূর্তে ডিজেল গাড়ি করছি না। আমরা এর জন্য লাইসেন্স নেওয়া আছে। আমাদের লাইসেন্স শুধু পেট্রোল গাড়ি এই মুহূর্তে আমাদেরকে পারমিট করছে। মেবি ইন দ্য ফিউচার আমরা ডিজেল গাড়ি যখন করবো, নিশ্চয়ই আপনাকে ডাকবো, তখন আমরা সাবস্ক্রাইবারদেরকে আমরা খুশি খবর তখনও দিয়ে দেবো। অবশ্যই। তো দাদা, কেউ যদি সিএনজি কিট লাগায় সেক্ষেত্রে কি আরসি তে কি তোমরাই তুলে দিচ্ছ না? আমরা A to Z করে দেবো, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি গাড়ি আমার শোরুমে নিয়ে আসবেন, যদি কোনো কারণে আপনার সাথে ইনিশিয়ালি ডিসকাশন হয়, আপনি আমাকে আরসিটা পাঠিয়ে দেবেন। আরসি আমরা দেখবো, দেখে আপনাকে ফাইনাল একটা কোটেশন দেবো। কোটেশন দিয়ে আপনি যেদিন গাড়ি নিয়ে আসবেন, আপনার অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরে রাখুন 4 ঘন্টার মতন কাজ আছে আপনার গাড়িতে। 4 ঘন্টার মধ্যে আপনি কাজ করবেন, আপনি গ্যাস ট্যাস ভরবেন, সবকিছু ভরে আপনার যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিটের মধ্যে সিরিয়াল নাম্বার লেখা আছে, ঠিক আছে। প্লাস আমাদের নিচে এখানে একটা সিলিন্ডার আছে, আচ্ছা, এই সিলিন্ডারের মধ্যে সিরিয়াল নাম্বার আছে। এগুলো আমরা কোম্পানির ওয়েবসাইটে আপলোড করব, প্লাস বাহানের ওয়েবসাইটে আপলোড করব। করার পরে আমাদের যখন আরটিওর কাজ হবে, কাজটা আমরা করে আপনাকে ফাইনাল আরসি মোটামুটি আপনি ধরুন সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনাকে আমি আরসি কাজ করে দিয়ে দেওয়া হবে। মানে এটা তোমরাই করে দিচ্ছ তাই তো? সবকিছু A to Z আমরা, মানে কাস্টমারের কোনো হ্যাপা নেই? কোনো হ্যাপা নেই, আমরা করছি। এখন যদি কোনো কাস্টমার বলে যে আমি সেটা নিজে থেকে করতে চাই, সেটাও আমরা করে দেবো। সেটাও সম্ভব? আমাদের তরফ থেকে আমরা ওয়েবসাইটে আপলোড করে দেবো। বাদ বাকি আরটিওর যে কাজ আছে উনি সেটা নিজেকে করে নিতে পারবেন। একদম। তো দাদা, একটু সিলিন্ডার সম্বন্ধে বলে দাও। এটা দেখুন, সিলিন্ডার যেটা আছে, আপনি যদি একটু ক্লোজলি আসেন এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এটা আমাদের কারেন্ট সিলিন্ডার। হয়তো মার্কেটে আপনি শুনতে পারবেন এখানে অনেক কম দামে আপনাকে করে দিচ্ছে, ঠিক আছে। একদম। সেখানে এই সিলিন্ডারগুলো সেকেন্ড হ্যান্ড সিলিন্ডার ইউজ হয়, আচ্ছা, ঠিক আছে। তো নিশ্চয়ই আপনি একবার দেখে নেবেন। এখানে সিলিন্ডার যে আপনার আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডেট লেখা আছে 1/6/26, সেটা মানে এটা আমাদের প্রোডাকশন ডেট। এটা একদম কারেন্ট ইয়ারের সিলিন্ডার আছে, ঠিক আছে। আর এখানে লেখা আছে দেখুন, ডু নট ইউজ আফটার 1/2046। আচ্ছা, তো আপনি বুঝতে পারছেন অ্যারাউন্ড 20 বছরের আপনার এখানে সিলিন্ডারের ভ্যালিডিটি আছে। এটার বয়স অ্যারাউন্ড 20 ইয়ার্স এর মতন আছে। আচ্ছা। তো মানে একটা সিলিন্ডার অনেক দিনই যাচ্ছে তার মানে? একদম একদম, এটা একদম নিশ্চিন্ত থাকতে পারে কাস্টমার যে হয়তো মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, সিলিন্ডারে যদি লিকেজ হয় বা ব্লাস্ট হবে কিছু, এই সিলিন্ডার কিচ্ছু হবে না। 20 বছরের একটা আয়ু আছে, কোনো টেনশন নেই কাস্টমারের, ঠিক আছে। শুধু একটা কাস্টমারে কি করতে হয়, এটা যখন কিটটা যখন লাগাবে প্রতি 3 বছর, সেটা আমরা যখন কাস্টমার করবে, আমরা যখন কাস্টমার ডিসকাশন হবে সেটাও বলে দেবো, এখনো বলে দিচ্ছি। যখন এটার কাজ হবে, কাস্টমারকে প্রতি 3 বছর একটা হাইড্রো টেস্ট করাতে হবে সিলিন্ডারের, দেখার জন্য যে সিলিন্ডারের যে প্রেশারটা যে আছে ওটা নিতে পারছে কিনা, ওটার জন্য একটা হাইড্রো টেস্ট করানো হয়। আচ্ছা, ওটা 3 বছর পরে, ওটা যখন করবেন আবার অটোমেটিকলি 3 বছর না আপনার রিনিউ হয়ে যাবে। এভরি 3 ইয়ার্স আপনাকে এটা করতে হবে। তো দাদা, এটা কত কেজির সিলিন্ডার রয়েছে তোমরা এটা যেটা এই লাগাচ্ছ? যেটা আপনি দেখছেন সামনে, এটা আপনার 12 কেজি সিলিন্ডার। আপনি যখন গ্যাসটা ভরাতে যাবেন, অটোমেটিকলি আপনার 8.5 থেকে 9.5 কেজির মধ্যে গ্যাস আসবে। গরমের দিনে একটু কম গ্যাস ঢুকবে, ঠান্ডার দিনে একটু বেশি গ্যাস ঢুকবে। মোটামুটি ঠান্ডার দিনে 9 9.5 ঢুকবে, আর গরমের দিনে 8 8.5 মতন গ্যাস ঢুকবে এটাতে। একদম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা লাইভ সিএনজি কিট বসানো হচ্ছে এক গাড়িতে। তো দাদার কাছ থেকে জেনে নেব। দাদার কিন্তু অনেক দিনের অভিজ্ঞতা, দাদা কিন্তু সার্টিফাইড রয়েছে। तो भैया, आपसे कुछ बात करना था। हाँ जी सर, बोलिए। बिल्कुल तो सर, आप कितने दिन से ये काम कर रहे हैं? सर, हमें तो सीएनजी लगाते हुए इस टाइम 17-18 साल हो गए मैक्सिमम। 17-18 साल? जी सर, यानी कि बहुत दिन। काफी टाइम हो गया जी। अच्छा। स्कूल छोड़ने के बाद इसी लाइन में आ गए हम डायरेक्टली। एकदम सही बात। तो भैया, थोड़ा आपसे बात करना है सीएनजी किट के
आफ्टर मार्केट लगाने के बाद कुछ सेफ्टी वगैरह कैसा है कैसा नहीं है, एक बार हमारा सर, सब्सक्राइबर के लिए बोल दीजिए। बिल्कुल सेफ्टी हम देखो अपनी तरफ से पूरी सेफ्टी लेकर चलते हैं। जितनी भी सीएनजी की पाइपें हैं और वायरिंग है, वायरिंग के साथ हम बिल्कुल कवर लगा के टाई बेल्ट के साथ टेपिंग करके वायरिंग हम प्रॉपर करते हैं। बाकी जो अपनी पाइपें हैं सीएनजी की, जैसे कि अपना मैप सेंसर हो गया, ये इंजेक्टर हो गया, इंजेक्टर पे भी हमने जितनी भी पाइपें लगाई सब पे क्लैंप डबल डबल लगा रखी है। नीचे भी क्लैंप लगी हुई प्लस ऊपर भी है। दूसरी बात जो हम ये अभी मैप फिट करने जा रहे हैं इसका सीएनजी का, इसमें भी प्रॉपर क्लैंपिंग के साथ हम मैप लगाते हैं। बाकी इसमें ऐसे कोई हम कसर छोड़ते नहीं जिसमें कि हमारी गाड़ी में आगे कंप्लेंट आए। अच्छा, तो सेफ्टी के दिक से ये हाँ जी। बहुत ही अच्छा किट है ना। जी बिल्कुल, बहुत बढ़िया किट है मोटोजैन की, पूरी दिल्ली में इसी का नाम चलता है ज़्यादातर। अच्छा, आपका घर कहाँ पर है? फिलहाल हमारा घर इलाहाबाद है, यूपी में। बाकी हमने काम दिल्ली से ही सीखा। दिल्ली से ही सीखा हाँ हुआ जी, है ना। तो बिल्कुल बहुत दिन से आप ये कर रहे हैं। बिल्कुल। मैं कुछ ऐसा कुछ इंसिडेंट घटा है कि ये गाड़ी में कुछ नेगेटिव कुछ नहीं, आप बोल निगेटिव सकते ऐसा हैं क्या? कुछ होता नहीं है। बाई चांस कभी गाड़ी में एक्सीडेंट होता है या लड़ती बिड़ती है तो ऑलरेडी किट में हमारा सेफ्टी वाल लगा होता है। अच्छा वो एक्सीडेंट होते ही उसमें सेफ्टी वाल्व लॉक कर देता है, तो गैस अपनी बाहर नहीं आती। बाई चांस अगर किसी कारण पाइप में ब्लॉकेज आता है या पाइप कहीं कट फिट जाती है तो उस टाइम पे अगर गैस हमारी लीक करती है तो इसमें भी हमने सेफ्टी वाल्व के साथ साथ गैस ऑन ऑफ करने का ऑप्शन दे रखा है। अच्छा हम ऑलरेडी यहाँ से गैस ऑफ कर सकते हैं, गैस अपनी प्रॉपर बाहर नहीं जाएगी, वो यहीं से लॉक हो जाती है। अच्छा, वो ऑटोमेटिक हो जाता है ना। ऑटोमेटिक लॉक कर कुछ देगा। चूहा वगैरह आके काट दे तो? नहीं सर, इसमें पाइप तो ऑलरेडी स्टील की पाइप होती है, उस पर भी हम कवर चढ़ा के चलते हैं। अच्छा, ये सर, स्टील का पाइप होता है क्या? बिल्कुल सर, ये स्टील की अच्छा। पाइप है, ऑलरेडी इस पे भी कवर चढ़ा हुआ है प्लस ऊपर से टेपिंग कर रखी है। अच्छा, इसमें चूहे काटने की कोई चांसेस है नहीं। यानी कि सेफ्टी सेफ्टी से सर, एकदम हाँ, कोई बिल्कुल, कॉम्प्रोमाइज नहीं है कोई कॉम्प्रोमाइज नहीं है। एकदम। सेफ्टी प्रॉपर हम लेके चल रहे हैं। और आपका जो किट है वो एक बार बोल दीजिए कौन सा कंपनी का है? मोटोजैन की सर। मोटोजेन ना। हाँ, काफी पुरानी है सर। बाकी इसका सॉफ्टवेयर भी इटालियन है। अच्छा सॉफ्टवेयर अपना इंडियन नहीं, इटली से ही आता है। बाकी इसमें कोई कंप्लेंट ऐसी है नहीं, चलने में बढ़िया है, माइलेज अच्छा। भी बढ़िया देती है, 30 प्लस ही जाती है हाईवे पे। 30 प्लस जाती जी है बिल्कुल। हर एक गाड़ी में? नहीं, कुछ गाड़ियां ऐसी हैं जो 25 26 तक रहती हैं, होंडा सिटी उनटी में, इमेज में। अच्छा, बाकी मारुति की गाड़ियां ज्यादातर 30 प्लस ही रहती हैं। मारुति का गाड़ी है ना। जी सर। एकदम हर एक गाड़ी में तो ये सीएनजी किट फिट होता है? हाँ, गाड़ी कोई भी हो पेट्रोल की होनी चाहिए नॉर्मली। डीजल में नहीं होता है? डीजल में नहीं होता। डीजल में अगर कराते भी हैं तो उसका हाफ इंजन चेंज करना पड़ता है, अच्छा मैनिफोल्ड ओल्ड, तो उसमें भी कन्वर्ट होती है। पर ज्यादातर हम लोग पेट्रोल में ही काम करते हैं, डीजल वाली में नहीं करते। एकदम एकदम थैंक यू भैया। ठीक है सर। দাদা আসুন আপনাকে এখন গাড়ির ইন্টেরিয়রটা দেখাচ্ছি। ঠিক আছে, একটু যখন লক্ষ্য রাখবেন এই সুইচটার মধ্যে একটু লক্ষ্য রাখবেন। ঠিক আছে, সিএনজির যা যা ইঞ্জিনে কাজ হচ্ছে তারপরে ভিতরে শুধু একটাই কাজ হয়, সেটা হলো এই সুইচটার দরকার আছে ভিতরে। ঠিক আছে, এখন আপনাকে গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাচ্ছি আমি। এখানে একটু লক্ষ্য রাখবেন। ঠিক আছে, এখানে দুটো সুইচ আছে, একটা হলো সুইচ বলতে দুটো মার্ক আছে, এখানে একটা পেট্রোলের সাইন আছে, এই অরেঞ্জ কালার দিয়ে ইন্ডিকেট করে, আর জি আছে, এটা গ্যাস দিয়ে ইন্ডিকেট করে। ঠিক আছে, যখন গাড়িটা স্টার্ট দেবেন তখন গাড়িটা আপনার পেট্রোলে স্টার্ট হবে। এই লাইটটা জ্বলা মানে আপনার গাড়িটা এখন পেট্রোলে আছে। আপনি যখন গাড়িটা স্টার্ট দেবেন মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড আপনাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এই জিটা ইন্ডিকেট ব্লিঙ্ক করতে থাকবে। ঠিক আছে, তো আপনি যখন 10টা সেকেন্ড দাঁড়াবেন, একটুক্ষণ দাঁড়ান আপনাকে দেখিয়ে দিচ্ছি এখনই। এই যে এখন দেখতে পাচ্ছেন আপনি এটা জিতে চলে আসছে, তার মানে এখন এটা গ্যাসে চলে আসছে গাড়িটা। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে 5টা ডট আছে, এই ডটটা দিয়ে আপনি ইন্ডিকেট করতে পারবেন আপনার ট্যাঙ্কিতে কতটুকু গ্যাস আছে। তো আপনি আপনার যখন আপনি গ্যাসটা ভরবেন আপনি এই 5টা সিম্বলের মধ্যে ভাগ করে নেবেন, নিয়ে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার ট্যাঙ্কিতে কতটুকু গ্যাস বাকি আছে আর আপনার কখন গ্যাসটা ভরতে হবে। ঠিক আছে, আর আপনার আরেকটা কথা বলে দিচ্ছি যে আপনার কাছে গাড়িটা যে পেট্রোলে আছে বা গ্যাসে আছে এর মানে না যে আপনি ইদারে চালাতে পারবেন না। যদি আপনার গ্যাসটা যদি শেষ হয়ে যায় আপনার গাড়ি অটোমেটিকলি পেট্রোলে চলে আসবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, এখানে সুইচের আরেকটা আরেকটা কাজ আছে। এই যে মাঝখানে একটা যে বোতাম আছে, এখন দেখতে পাচ্ছেন যে গ্যাসে আছে, কোনো কারণে আমার মনে হচ্ছে যে আমি এখন গাড়িটাকে পেট্রোলে চালাবো। এটা যদি টিপে দিই, এই গাড়িটা দেখুন এখানে চলে এসছে লাইটটা, এর মানে হলো গাড়ি এখন পেট্রোলে চলছে। এটা এটা আপনার কাছে একটা ম্যানুয়াল সুইচ অপশন থাকে যেটা দিয়ে আপনি পেট্রোল মধ্যে আপনি আসতে পারেন। এটার কাজ হলো এটাই এখানে। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনার মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, যেটা হলো গাড়ির মধ্যে যদি সিএনজি লাগে পিছনে একটা সিলিন্ডার লাগে, সেটা 100% লাগে, কিন্তু আমার বুট স্পেসের কি হচ্ছে। আসুন আপনাকে একটা সুইফট ডিজায়ারের গাড়ি আজকেই আমার কাজ হয়েছে, আপনাকে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি যে বুট স্পেসের কি ব্যাপার থাকে এখানে। এখানে আমাদের একটা 12 কেজি সিলিন্ডার যেটা আপনাকে সামনে দেখালাম ওটা এখানে লেগেছে। ঠিক আছে,
আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার স্টেপনি টায়ার এখানে আছে, আপনি যখন তখন বের করতে পারবেন। ঠিক আছে, আপনার হ্যাঁ আপনার বুট স্পেস চলে যাচ্ছে, বাট আপনি বলতে পারেন এন্টায়ারলি আপনার চলে যাচ্ছে। আপনার কাছে এখন 50% বুট স্পেস আছে, এখানে আপনি নাই করলে দুটো লাগেজ আপনি এখানে নিতে পারবেন। ঠিক আছে, এরকম না যে যারা ভাড়া মারছেন, স্পেশালি যদি আপনি যারা সাবস্ক্রাইবার আছে যারা ভাড়া মারছে, তারা হয়তো মনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকবে যে আমরা কাস্টমারের লাগেজ কোথায় নেবো বা কোথায় রাখবো, সেটা আপনার কাছে এখানে আছে। আপনি যদি এখানে একটা সিস্টেম করে নেন, আরামসে এখানে আপনি 2 থেকে 3টে ব্যাগ, আপনি আরামসে 2টো বড় ব্যাগ একটা ছোট ব্যাগ আপনি এখানে আরামসে ফিট করতে পারবেন আপনি এখানে। সো সেটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার বুট স্পেস পুরো যাচ্ছে না, আপনার কাছে একদম। কিছু থেকে যাচ্ছে। মানে সব দিক দিয়ে সুবিধা রয়েছে, তাই তো সব দাদা? দিক দিয়ে সুবিধা রয়েছে। একদম। হ্যাঁ, যখন আপনার গাড়ি যদি একটু ছোট হয়ে যায় সেখানে হয়তো একটু বুট স্পেস কমে যাবে, বাট আপনার কাছে বুট স্পেস থাকবে, একটু না একটু বুট স্পেস আপনার কাছে থাকবে। একদম। তো দাদা কোন কোন কোম্পানির মধ্যে তোমরা কাজ করছো? আমরা দাদা মার্কেটে যত কোম্পানি আছে সব কোম্পানির মধ্যে কাজ করছি। আপনার টয়োটা থেকে শুরু করে আপনার নিসান, রেনল্ট, মারুতি, হিউন্ডাই, আপনি যে কোম্পানির নাম বলবেন, BS2, BS4, BS6 সব গাড়ি আমরা কাজ করছি এখানে। আচ্ছা দাদা, আরেকটা কথা আপনাকে বলছি, দামের সম্বন্ধে তো আমরা ডিসকাস করতে পারলাম না, যেহেতু একটা ছোট্ট করে ভিডিও আমরা করছি। এটা নেক্সট টাইমে আমরা আরো ডিটেলসে গিয়ে ডিসকাস করতে পারবো। যদি ইনকেস কোনো কাস্টমার বা আপনার সাবস্ক্রাইবারের যদি কোনো কোয়েশ্চেন বা কিছু থাকে, আমাদের এই যে কার প্লাজা আছে, আপনি ওনারা চলে আসতে পারেন। এটা আপনার চকচকা থেকে যখন বাবুরহাটের দিকে যাবেন, ঠিক আছে, একটু 200 মিটার বাগমতি আপনার হিম পাইপ ঘরের উল্টো পাশেই আমাদের কার প্লাজা শোরুমটা আছে, বড় করে আছে। আপনি এই রাস্তা দিয়ে গেলেই দেখতে পারবেন। আর না হলে আমাদের, আপনি দাদা একটু আমাদের নাম্বারটা দিয়ে দিন, ওখানে মেনশন করে দিন। অবশ্যই দাদা, সবুজ কালারের নাম্বার থাকবে আর কি হ্যাঁ, ভিডিওর মধ্যে, সেখানে কল করলেও কল মানে গাইড করে দেবেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, কল করবেন আমাদেরকে, আমরা সবসময় অ্যাভেলেবেল আছি। আমাদের কল করবেন, কি ডিটেলস লাগবে আপনার যা আছে সবকিছু আমরা আপনার থেকে চেয়ে নেব, কি কি দরকার আছে, and তারপর আপনাকে ফাইনালি কোড করতে পারবো। কারণ এই মুহূর্তে আপনাকে প্রাইসটা এইভাবে আমরা বলতে পারছি না, কারণ বিভিন্ন গাড়ির বিভিন্ন রেট থাকে, বিভিন্ন ধরনের কাজ হয়, বিভিন্ন ধরনের জিনিস হয়। তো ওই হিসাবে আমরা আপনাকে এই রেটটা দিয়ে দেবো। আর আপনি এটা নিশ্চিত থাকতে পারেন, আপনি শিলিগুড়ি, কুচবিহার বা অন্য কোথাও যদি আপনি করাতে চান, আমাদের থেকে কম রেটে আপনাকে কেউ দিতে পারবে না। এটা আপনাকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। একদম, আমার সাবস্ক্রাইবার আসবে কিন্তু 100%, অবশ্যই শিলিগুড়ি থেকেও কম দামে দিতে হবে, ঠিক আছে? 100%। আর আপনার নাম নিয়ে যদি আসে, আমরা তার জন্য স্পেশাল একটা কিছু করে দেবো, সেটাও আপনার সাবস্ক্রাইবার জন্য একটা গ্যারান্টি রইলো। আপনার যদি আসবে, যখন আপনার নামটা আমার যদি বলে আপনার ভিডিও দেখে এসছে, ঠিক আছে, আর আপনাকে যদি ফলো বা সাবস্ক্রাইব করে থাকে, তাহলে আমরা ওই কাস্টমারকে আমাদের তরফ থেকে একটা করে কোনো একটা কিছু করে দেবো কাস্টমারের জন্য। একদম একদম দাদা। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত রইলো। আশা করছি ভালো লেগে গেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চলে আসুন কার প্লাজাতে, আপনার গাড়িতে সিএনজি কিট লাগান আর বিন্দাস হয়ে চালান, তাই তো দাদা? একদম 100%।